ফাইনালি রিচড। এই যে আমার প্রিয় ইউথ হস্টেল, আমার থাকার জায়গা। অনেক উঁচুতে আমায় থাকতে দিয়েছে, একদম 4 তলায়। এই যে এই জায়গাটা খুব সুন্দর, ইভিনিংতে এই জায়গাটা খুব সুন্দর লাগে। এখানে খুব সুন্দর আলো জ্বলে, তো তখন ইভিনিংতে খুব ভালো লাগে। আমার রুমটা আমি দেখাই। এই যে দিস ইজ মাই রুম। আমি থাকি ডরমিটরিতে, খরচাটা কম হয় বলে। আমার খরচা হয়েছে মাত্র 260 একটা, মানে একদিনের জন্য, এক রাতের জন্য। তো এই যে গল্পটা যেটা, এখানে অনেক অন্যান্য রুম আছে, সেগুলো এসি, প্রচুর টাকা লাগে। কিন্তু এই যে ডরমিটরিতে থাকি আমি, এতগুলো বেড আছে, কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে কেউ থাকে না, আমি একাই থাকি। এই জন্য এত বড় রুমটা আমি একাই ইউজ করতে পারি, তাই জন্য আমার বেশ সুবিধাই হয়। একটা আয়না আছে, অদ্ভুত টাইপের আয়না, মানুষকে অন্যরকম দেখতে লাগে। ওদিকে জানলা আছে অনেকগুলো। এই যে জানলা দিয়ে বাইরে খুব সুন্দর ভিউ দেখা যায়। তবে একটা সমস্যাও হয়, এখানে এত গাড়ি চলে যে সেই গাড়ির আওয়াজটাতে প্রচুর ঘুম নষ্ট হয়, আর সারা রাত গাড়ি চলতে থাকে। এটা তো রাঁচি রোড, সেই জন্য প্রচুর বিজি রোড এটা। আমার এখন খুব খিদে পেয়েছে, সেই জন্য আমি একটু দেখি কোথায় গিয়ে খাওয়া যায়। মোস্ট প্রবাবলি আমি বাঙালি রেস্টুরেন্ট আছে কাছেই, ওইখানেই যাব। ফাইনালি খুঁজে পেলাম আমি বাঙালি রেস্টুরেন্ট। এই যে সুপার 99-এর ওপরে আছে। এখানে আমি একবার ঢুকেছিলাম, সুপার 99। অনেক কিছু সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। সুন্দর সাজানো আছে। আমি এখানে আরেকবার এসেছিলাম। খাবার এসে গেছে, মাটন থালি। দেখাচ্ছি কি কি আছে। আচ্ছা, মাটন কষা, এটা মনে হয় শুক্তো, ডাল, চাটনি, রাইস, এটা একটু কি বেগুন ভাজা, পাঁপড়, এটা একটু শাক ভাজা। খেয়ে নিলাম, এবার খাবারটার একটু রিভিউ দিচ্ছি। খাবারটা খুব টেস্টি ছিল, আর খুব একটা রিচ ছিল না, খুব একটা ঝাল টাল মশলা টশলা খুব বেশি ছিল না, মানে হেলদি ছিল, আর হেলদি অ্যান্ড টেস্টি। দামটাও ছিল রিজনেবল, 340 ওটার দাম ছিল মাটন থালি। জিএসটি ফিএসটি সব কিছু নিয়ে ওটা 354, হ্যাঁ না 357 নিয়েছিল। তারপরে কী কী ছিল জানো, মাটন ছিল, রাইস, প্লেন রাইস ছিল, তার সাথে স্যালাড ছিল, ডাল ছিল, শুক্তো ছিল, একটা ভালো একটা সুন্দর বেগুন ভাজা ছিল। বেগুন ভাজাটা আবার ওটা বেসনের সাথে ফ্রাই করা। তারপরে আর পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল, চাটনিটা খুব সুন্দর ছিল, আমসত্ত্ব আর খেজুরের চাটনি। সব মিলিয়ে খুব ভালো লাঞ্চ হয়েছে। এইবার আমি যাবো ইউথ হস্টেলে, তারপর আমার একটু কাজ আছে, সেটা করে ওই
যাবো একটু ইউনিভার্সিটি। ম্যাম ডেকেছেন 3টের সময়, ম্যামের সাথে দেখা হবে। 4টের মধ্যে ফিরে আসবো হস্টেলে। আমার বন্ধু মোহিনী আসবে, মোহিনীর সাথে একটু বেরোবো ঘুরু করতে। তারপর কালকে সকালে 11টার সময় আবার ম্যামের সাথে বসা আছে। তারপর কালকে বাড়ি ফিরবো 2:30টার সময় বাস আছে। এবার আমি যাব হস্টেল। ব্যাপারটা হচ্ছে যে হস্টেলে ক্যান্টিন আছে, কিন্তু সেই ক্যান্টিনে রান্না হয় না, খুব একটা বেশি লোকজন থাকে না, তো তাই রান্না বান্না হয় না। তবে বেশ খানিকটাই হাঁটতে হলো খাওয়ার জন্য। অর্ডার দিলে চলে আসতো, কিন্তু আমার ইচ্ছে করছিল যে আমি ওই গিয়ে খাবো আর কি। সেই জন্য এই যে আমার হস্টেল, এটা কিন্তু খুব সুন্দর দেখতে, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো। এই যে এটা হচ্ছে ক্যান্টিন, এটা বন্ধ আছে, আর এটা হচ্ছে আমার হস্টেল। এই সবার উপরেরটায় আমি থাকি আপাতত। এটা আমার খুব পরিচিত, কারণ অনেক বছর ধরে আমি এখানে থাকছি। চলে এলাম আমার ইউনিভার্সিটি, সাজানো গোছানো সুন্দর। যাব ওটাতে। এটা হলো সোশ্যোলজি ক্লাসরুম। এগুলো সব স্টুডেন্টদের হাতের কাজ, ওরা বানিয়েছে, এত সুন্দর করে ডেকোরেট করেছে। জিএস ঘুরে অনেকের ছবি আছে এখানে। সৌম্যজিৎ স্যারের রুম এটা। আমি আজকে আমার প্রিয় সব স্যার ম্যামদের রুম দেখাবো। আসলে আজকে কেউ এখনও মানে আমি খুব তাড়াতাড়ি চলে এসেছি, যার জন্য কেউ তো আসেননি, সেই জন্য আমি এই সুযোগটা পেয়েছি আর কি। কি সুন্দর সাজানো গোছানো। এটি ডিপার্টমেন্টাল অফিস। সুমন্ত্রা ম্যামের রুম এটা। আমার গাইড, আমার ম্যাম চন্দ্রানী ম্যামের রুম এটা। ট্যালকট পার্সনসের ছবি আছে এখানে। এটা বিশ্বজিৎ স্যারের রুম। এদিকটাই সান্তালি ডিপার্টমেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে। ইউনিভার্সিটিটা এমন গোল 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 করে ডিজাইন করা আছে না, মানে আমি নিজেই গুলিয়ে ফেলি, ভুল ভুলাইয়া মনে হয়।
অনেকদিন লেগেছে আমার একটা রুম থেকে আরেকটা রুম কীভাবে যাব সেটাকে বুঝতে। পুরো ইউনিভার্সিটি এখন খালি, এই যে কোথাও কেউ নেই, জনপ্রাণী শূন্য। আমি একাই এইসব করে যাচ্ছি এখন। আবার আমি ভুল রুমেই এলাম কিন্তু যথারীতি। আমার যাওয়ার কথা ছিল 504-এ, আমি চলে এলাম 512-তে। বললাম না আমি বড্ড এইটা আমার গোলমাল হয়। এখন আমি যাব, গিয়ে একটুখানি কাজ করে রাখি, ম্যামের আসতে একটু দেরি হবে। আমার এই ভিডিওগুলো কেউ দেখলে বলবে আমি আসতেও পাগল। আর এটা একটা খুব ভালো অপশান যে একা একা কথা বলা যায়। আজকাল কথা বলার জন্য মানুষ পাওয়া যায় না, তো কেউ, সবাই এত বিজি, কেউ টাইমই দেয় না, কথাই বলে না। এইটা ভালো যে আমি একা একা কথা বলতে পারি। এই যে সৌমজিৎ স্যারের রুম, তারপর 504, এখানে আমি ঢুকবো। তো এখানে আমি বসেছি, এখানেই আমি এখন বসবো, ল্যাপটপ খুলে একটু কাজ করব, আর ম্যাম এসে যাবেন। আজকে সকাল থেকে আমি ব্লগ বানাচ্ছি ছোটো ছোটো করে। বনশ্রী, মোহিনীর সাথে আমার দেখা হলো ফাইনালি। শি ইজ মোহিনী, মাই বেস্ট ফ্রেন্ড। শি ইজ অলসো আ রিসার্চ স্কলার and what? She is my best friend. আরে দাঁড়াও, ব্লগটা তো বানাচ্ছি, ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। আর কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা মুভি দেখলাম ছাবা। হ্যাঁ, ভালো ছিল, কিন্তু খুব লাস্টেরটা খুব দুঃখের ছিল। মোহিনীর মাম্মি পাপা এসেছিলেন, আমরা একসাথে। এই তোমার টিয়ার্সটা ওই জন্য না, তোমার টিয়ার্স আর অ্যাকচুয়ালি মোমো খেয়েছি, ও একদম ঝাল খেতে পারে না, আর ওই এত ঝাল খেয়েছে সেই জন্য সেই জন্যই চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর বলছে কি যে মুভি দেখে নাকি ওর মুভি চোখ দিয়ে জল বেরোচ্ছে। লায়ার। আমরা যখন একসাথে আসি তখন আমরা এইখানে ছবি তুলি, এই যে দেখাচ্ছি। এইটা উল্টে গেল তো ওই জন্য। স্কুটি নিকালনা হ্যাঁ। ও আমাকে এখন স্কুটিতে করে হস্টেলে পৌঁছে দেবে। नहीं मेरे को भी पहले आइसक्रीम खाना है। হ্যাঁ, আইসক্রিম খাবো তো আমরা। I want to प्रगति सीमेंट जानते हो? यहाँ पे सबसे बड़ा प्रगति सीमेंट है और प्रगति ग्रेनाइट हो इसका। এই যে মোহিনী আমাকে এখন স্কুটি করে নিয়ে যাচ্ছে। আজকে আমার নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে। ফার্স্ট আমি মোহিনীর সাথে মুভি দেখলাম, তারপরে এখন ওর স্কুটিতে যাচ্ছি। জানি না আজ তো ঠিক মতো পৌঁছতে পারবো কিনা আমি জানি না, নিজে বারবার উল্টে যায়। স্কুটি চালিয়ে উল্টে যাওয়ার অনেক রেকর্ড আছে মোহিনীর। এই যে नहीं यार कभी ऐसा नहीं किया मैंने। नेवर করেছো তুমি, নিজেই পড়ে গেছিলে, नेवर एवर নিজেই বলেছো। मैं नहीं गिरी हूँ कभी। এখন আমরা আমুলের পার্লারে এসেছি, আইসক্রিম পার্লারে এসেছি। মোহিনী এখানে ছাড়া কোথাও আইসক্রিম খাবে না। হ্যাঁ, ও আর কোথাও খাবে না এখান থেকে ছাড়া। बताओ कौन क्या खाओगी? তেল বলো কি খাবে। कर्नाटक। এইভাবেই আমার একটা দিন কেটে গেল। আমি এখানে এলে ভুলেই যাই যে আমি যে একজন টিচার সেটাও আমি ভুলে যাই। আমি এনজয় করি আমার সেই স্টুডেন্ট লাইফটা ফিরে পাই পুরুলিয়াতে এলে। তো এটা আমার কাছে একটা খুব ইম্পর্ট্যান্ট একটা মেমোরি। আমি সারা জীবন আমার কাছে এই স্মৃতিটা রেখে দিতে চাই, সেই কারণেই ইউটিউবে পোস্ট করলাম। যারা দেখছে আমি জানি তারা আমার খুব ভালোবাসার মানুষ, সবাই আমায় খুব ভালোবাসে, আমার পরিচিত। তাদেরকে থ্যাঙ্কস ফর ওয়াচিং।